ফুল না ছিঁড়িও, তাই তো বলো? ওইখানে একজন তোলা মানা, ওইখানে একজন ফুল তুলেছিল, একজন ওই যে কসমস ওই দিকে মহিলাটা চলে গেল, আর এই ম্যাডাম না ক্যাটক্যাট করে উঠেছে। এবার যদি বলি তোমার বাপের জমি, আমার বাপের জমি নয়, এটা চাষ করেছে, এটা চাষ করেছে, এটা ওদের ইনকামের জায়গা, কেন আমরা নষ্ট করব? একদম এই মানসিকতাটা প্রত্যেকটা মানুষেরই হওয়া চাই, ঠিক আছে? আমার মতো মানসিকতা নয় যে তোমার বাপের জমি, এই কথাটা কেউ বলো না বন্ধুরা, এটা কিন্তু বলা একদমই উচিত নয়, তাই না? আজকে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করে, এটা মানে পরিবেশ না, পর্যটন কেন্দ্র, ভবিষ্যতে আরো বড় হবে, আরো সুন্দর হবে, আরো উন্নত হবে, সে জায়গাটাকে সবাই রক্ষা করা উচিত। চলো, আমরা যাচ্ছি খিরাই ফুলের উপত্যকাতে ফুল দেখার জন্য। এখন এখান থেকে বেরিয়ে আমরা উঠবো হাওড়া মিনিতে, হাওড়া মিনি থেকে আমরা হাওড়া যাব, হাওড়া থেকে আমরা ট্রেন ধরবো। চলো তাহলে ফুলের স্বর্গরাজ্যে আমরা যাই। এখন বাজে 7টারও আগে, আমরা পুরো সকালবেলা উঠে রেডি সেডি হয়ে গো। ম্যাডাম ওই যে হাওড়া, চারিদিকে কেমন কুয়াশা, এই যে হচ্ছে হাওড়া ব্রিজটা, বাসা থেকে ভালো দেখাতে পারছিলাম না, এই যে বাস আর ট্রেন পাল্লা দিতে দিতে আমরা পাঁশকুড়া স্টেশন পার করে এলাম, আর ওই দূরে দেখা যায় কংসাবতী নদী, এর তীরেই যা যা দেখছো এটাই হচ্ছে খিরাই। পাঁশকুড়া স্টেশনের পরবর্তী স্টেশনই হচ্ছে খিরাই। আর এই যে লাল মাটি বা রাঙামাটির পথ দেখছো, এই পথ দিয়ে কেউ বা হেঁটে পৌঁছচ্ছে আর কেউ বা গাড়ি করে পৌঁছচ্ছে। আমরা তো নেমে পড়লাম, এবার চলো গুটি গুটি পায়ে আমরা যাই একদম খিরাইয়ের দিকে, ফুলের স্বর্গরাজ্যে। কত লোক যাচ্ছে দেখো, এই সিঁড়ি ওই দেখো কত উপরে, সিঁড়িটা বানানো হচ্ছে, এই যে এখন এই যে সিঁড়ি তৈরি করা হচ্ছে। আস্তে আস্তে আসো, গীতিকার পায়ের সমস্যা আছে, পায়ের প্রবলেম আছে, পড়ে গেলে মুশকিল হয়ে যাবে গীতিকার, কেমন গড়ান দেখো। আসো, একটা 10 টাকা, তিনটে নিলে 20 টাকা নেবে এগুলো। গাড়িতে উঠছি ফুলের উপত্যকায় যাওয়ার জন্য, আমিও ফুল পরে সেজে নিয়েছি একটু। হাওড়া থেকে পাঁশকুড়া জংশন কিংবা খিরাই, এখন আমরা যে লালমাটির পথ ধরে যাচ্ছি এখান থেকে ভাড়া মাত্র 20 টাকা, আর দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। অনেকে আবার পায়ে হেঁটেই পৌঁছে যাচ্ছে। এই যে ছোট গাড়িগুলো দেখছো ওই দূরে দাঁড়িয়ে আছে, ওই গাড়ি করেই আমরা পৌঁছলাম। এখানে আবার মেলাও বসেছে, চারিদিকে লাল মাটি। আমাদের ম্যাডাম মাথায় ফুল পরে চলে যাচ্ছে। এগুলোই খাবার, এই যে ডিম টোস্ট, চাউমিন, এগুলোই খাবার। চপ আছে, মুড়ি। যা বুঝলাম এখানে প্রধান আকর্ষণ হাতে বানানো ফুলের তোড়া, দাম মাত্র 30 টাকা। খাবার বলতে এই সব, হাওয়াই মিঠাইও আছে, বড় বড় ওই যে হোটেল, এই যে এইসব ভাত, মাংস ভাত, মাছ ভাত সব আছে। চলো, কি মোটা মোটা লঙ্কা আচার করার জন্য। এই লঙ্কাটা কত করে কেজি? 100 টাকা। 100 টাকা কেজি। প্রথমে হচ্ছে মোরগ ঝুটির বাগান, দেখো ওই যে সব লোক সারি বেঁধে ওই পাশ দিয়ে যাচ্ছে, আর ওই দিকটা গাঁদা আছে। চলো যাই, ওই যে ওরা সবাই যাচ্ছে, ওদের সাথে যাই। চলো তাহলে যাই, চলো। এইভাবে আটকে আটকে রেখেছে, মানে এইভাবে বাউন্ডারি দিয়ে রেখেছে, তা না হলে লোকে তো তুলে নষ্ট করতে পারে। হ্যাঁ, এই যে এটা যখন এখন আকর্ষণ, সব পর্যটকরা এখানে আসছে। ও মা, ওগুলো কি সুন্দর সুন্দর গাছ দেখো। ওই যে কি কি এখানে না এলে মিস করতে। ব্রোকলি, এই যে ব্রোকলি চাষ হয়েছে, দেখেছো? ব্রোকলি গাছ দেখো, যারা যাচ্ছে ওই দেখো।
সব বাঁধাকপি, এটা হচ্ছে বাঁধাকপি, এটা হচ্ছে ফুলকপি। হ্যাঁ তুমি বসো, ওই কাছে তুমি বসো, আমি ফুলগুলো একটু দেখাই বন্ধুদের। এই দেখো বন্ধুরা, ওই দেখো দূরে ওইটা হচ্ছে কসমস ফুলের, ওই দেখো কি সুন্দর দেখেছো। এই যে যেদিকে চোখ যাচ্ছে সেদিকে। আর এখানে আবার একটা বাচ্চাদের আবার একটা দোলনা মতো হয়েছে, সম্ভবত এখানে একটু মেলা হতে পারে। দেখো সবার মাথায় কি সুন্দর সুন্দর ফুল লাগিয়ে সবাই ঘুরছে। হাঁটতে হাঁটতে কেমন হাঁপিয়ে গেছে, দেখো কত লোক, সবাই দলে দলে আসছে। আর ইনি হচ্ছে আমাদের ম্যাডাম। ম্যাডাম বলো কিছু। আমার রুটি ডিম খেয়ে নিয়েছে, এবার কলাটা শেষ করলাম। এখানে এসে আমার বেশ ভালোই লাগছে। এই যে টিফিনে করে আমরা এগুলো খেলাম। যারা একটু ভ্রমণ পিপাসু, একটু প্রকৃতি ভালোবাসে, তারা মন চাইলে এখানে আসতেই পারো। আমরা হাওড়া থেকে এসেছি এখানে, এর মধ্যে ব্যাক করেছি একটা ট্রেনে। আর ভাড়া হাওড়া থেকে মাত্র 40 টাকা, 20 টাকা ট্রেন ভাড়া আর 20 টাকা ওই যে ছোট গাড়িগুলো যেগুলো আমাদের পৌঁছে দিল। মোট 40 টাকা লাগে, এর মধ্যে পৌঁছে যাওয়া যায়। হ্যাঁ, একদম আহামরি যে অনেক কিছু আছে সেরকম কিছু বিষয় নয়, তবে যেটুকুই আছে খুব ভালো লাগার মতো দৃশ্য। কাতারে কাতারে লোক। আমরা তো একটা ট্রেনে ব্যাক করেছি, এর পথে দেখছি প্রচন্ড লোক, দলে দলে মানুষ। কেননা কুয়াশা ছিল তো, মানে ভোরের দিকে কুয়াশা ছিল, যেহেতু সকালের দিকে কুয়াশা ছিল তার কারণে মানুষ একটু দেরিতে দেরিতে এখানে এসেছে, তবুও তো এসেছে। আর মাঠের মাঝে মাঝে ছোট্ট ছোট্ট স্টল আছে, সেখানে চা, কেউ যদি চা খেতে চায়। এইটা আমার বান্ধবী বলছে জারবেরা, এটা আমার মনে হয় এটা ডালিয়ার ছোট ছোট জাত। দেখো ডালিয়া ফুলের মতো, এই যে এই যে ঝাড়বেরা, মানে ঝাড় হয়ে ফোটে, ছোট্ট ছোট্ট ডালিয়ার মতো পাতা, ডালিয়ার মতো সবকিছু, ফুলটা ছোট। বাবা কত লোক এসেছে, কত লোক যে এসেছে দলে দলে। কি সুন্দর এই বাগানটা, যে কসমস ফুলের বাগান। এটা এই পাতাটা মানে চটকে শরবত খেতে হবে, ঠান্ডা হবে শরীর। হ্যাঁ খুব ঠান্ডা হয়। গন্ধ, বিচ্ছিরি গন্ধ, যে এই বিচ্ছিরি গন্ধ কোনো ই করা যায় না। গন্ধটা খুব সুন্দর, সেন্ট হবে, সেন্ট গন্ধ। আচ্ছা বাবা, এই যে এটা হচ্ছে বলছে পিপ্লাস পাতা, তো এটা দেখি চটকে শরবত খেতে হয়, তাহলে পেট, শরীর ঠান্ডা থাকে, পেট ঠান্ডা থাকে। তা একটা বেশ ভালো সেন্ট আছে, মানে খুব একটা ভালো লাগছে না আমার। ওরা বলছে এটা শরবতের পরে কি ভালো সেন্ট হয়ে যায়। তো আরেকটা দিদিভাই এবার যাচ্ছে, তিনি আবার বললো না এটা বেশি খেলে ক্যান্সার হয়। এখন আমি জানি না, তবু আমি খাবো, ওরা তো খায়, আমি খাবো। ওই দেখো এটা হচ্ছে খিরাই নদী, ওই যে কি সুন্দর, ওদিকে রেল লাইন আছে। হ্যাঁ দেখাচ্ছি, এই একটা সিঁড়ি দেওয়া আছে কি সুন্দর, ওই যে ওদিকে একটা সিঁড়ি আছে, ওই যে আর এই যে নদীটা বয়ে গেছে। এই নদীর পাশেই হচ্ছে, এই নদীর পাশেই হচ্ছে এই যে পর্যটন কেন্দ্র, ফুলের বাগান, এইসব গড়ে উঠেছে। আরো একটা জিনিস এখানে ভালো লাগছে, মাঝে মাঝেই ওই পাশে ট্রেন লাইন, তো মাঝে মাঝে তীব্র গতিতে ট্রেনগুলো ছুটে যাচ্ছে, একটা আওয়াজ করে যাচ্ছে। এটাও বেশ একটা ভালো লাগার বিষয়। দেখো এখানে ফুলের তোড়া বানানো হচ্ছে, ট্রেন যাচ্ছে। নিরিবিলি নির্জন, আমার এই জায়গাটা খুব ভালো লাগছে। কত সুন্দর দেখো, নদীর জল পরিষ্কার, কত সুন্দর লাগছে। সুন্দর ছবি দিচ্ছে। এই যে এবার সবকিছু দেখলাম, আমরা টিফিন করলাম, আবার একটু টিফিন করবো। বান্ধবীকে নিয়ে এসে এবার হাতে হাতে তাও অনেকটা সময় দিচ্ছে আমাকে। এবার আসে আমরা চলে যাবো। এই এখানটা দেখো কিরকম ভিড়, ওই দেখো গাঁদা ফুলই বেশি অন্যান্য ফুলের থেকে, তবে খোলামেলা একটা পরিবেশ। ওই যে তাল গাছ আছে, একটা বাইরে থেকে লোকজনের সাথে পিন্ডি চটকে দিয়েছে। হ্যাঁ কিটা পিন্ডি তেমন চটকায়নি, ঠিকই আছে, বাউন্ডারি দিয়ে রেখেছে না, এই যে এরকম করে ঘিরে রেখেছে না, পিন্ডি চটকাতে পারেনি। এবার দু একজন আছে একটু বদমাশ টাইপের, তারা করে কি ফাঁক পেলেই
সুযোগ খোঁজে কখন, মানে সুযোগ সন্ধানী আর কি তারা, সেটা তো কখনো ঠিক নয়। ছোটোখাটো দু একটা নার্সারিও চোখে পড়লো, মন চাইলে পছন্দ মতো গাছও এখান থেকে সংগ্রহ করা যেতে পারে। ড্রাগনগুলো বেশ সুন্দর বড় বড় ছিল, দেখো ফুলকপি ও কয়েদবেল। ঢোকার পথে আমি এই লঙ্কাগুলো দেখেছিলাম, দামও জিজ্ঞাসা করে গিয়েছিলাম। এখন ফেরার সময় কিছুটা লঙ্কা সংগ্রহ করে নেবো। এই লঙ্কাগুলো দিয়ে চপ, পকোড়া বা আচার যাই করি না কেন খুব ভালো হয়। আর এই যে আমি উঠছি সিঁড়ি দিয়ে, এটা নিচে ছিল টয়লেট। পুরো ব্যবস্থা আছে। এই যে বসেদের উনি কমিটি থেকে 5 টাকা করে বাথরুমে নেয় খরচা। আর এটার কাছ থেকে আরেকটা বিশেষ জিনিস শিখলাম, এই যে ফুলটা যে কালারিং আছে, এই ফুলটা এরকম সাদা ফুল যদি রঙের মধ্যে রাখা হয়, বলছে যে আলতার মধ্যে যদি রাখি সকালবেলা লাল হয়ে যাবে। এগুলো সেভাবে সম্ভবত কালারিং করা হয়েছে। আর এই যে পিপলাস পাতা, এটা খাওয়া হয়, এটা সত্যি সত্যি খাওয়া হয়, উনিও বললো যে এটা খাওয়া হয়। এখন আমি একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে আছি, সেখান থেকে যে বাগানগুলোতে ফুল আছে, এতক্ষণ আমরা যেখানে বিচরণ করলাম, এত কিছু তোমাদের আমি দেখালাম, সেইখানেটা একটু দূর থেকে দেখাচ্ছি। দেখো ভিউটা বেশ ভালো লাগছে, সম্পূর্ণ ভিউটা একটু দেখিয়ে দিলাম। খিরাই সমস্তটা তোমাদের দেখালাম। এখন মানে আমরা চলে যাচ্ছি, আমাদের আমরা একটাতে ব্যাক করব। খাবার দাবারের বিষয়টা তো আগেই দেখিয়ে দিয়েছি, কিন্তু মহিলাদের যে বিশেষ অসুবিধের টয়লেট 5 টাকার বিনিময়ে তার ব্যবস্থাও এখানে রয়েছে।